আমরা সব কিছু ভুলে গিয়া নতুন করে আমরা উলামায়ে কেরাম এক হয়ে দ্বীনের পথে যদি আগায় যাই, তাহলে বিজয় আমাদের খুব নিকটে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। উলামায়ে কেরামের এই একতাবদ্ধতা মুসলমানের জন্য সফলতার পূর্বাভাস। হাজারো লাখো কোনো বিধর্মী, কোনো নাস্তিক মুসলমান এবং উলামায়ে কেরামের সামনে চোখ উঠাইয়া কথা বলার সাহস পাবেন। আল্লাহ আমাদের উলামায়ে কেরামদেরকে এক হওয়ার তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত কিছু কথা বলবো। এই যে আন্দোলন হলো, এখান থেকে আমরা দুইটা শিক্ষা নিতে পারি, উপদেশ নিতে পারি। এক নাম্বার, জুলুম অত্যাচারের পরিণাম ফল ভালো হয় না। সে যেই হোক, সে যেই হোক। আমি যদি আমার সন্তানের উপরে জুলুম করি, তাহলে সন্তানের কাছে আমার পরাজয় বরণ করতে হবে কোনো না কোনো সময়। আমি শিক্ষক হয়ে যদি ছাত্রের উপরে জুলুম করি, তাহলে ছাত্রের কাছে আমার পরাজয় বরণ করতে হবে কোনো না কোনো উপায়। এভাবে প্রত্যেকটা ক্ষেত্রেই আল্লাহ পাক এই জুলুম থেকে আমাকে, আপনাদের সকলকে এবং দেশবাসীকে হেফাজত করে। আর একটা কি শিক্ষা, কোনো একটা টার্গেটকে সফলতার মানদণ্ডে নিতে হলে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো পথ নেই। ঐক্যবদ্ধতা, একতাবদ্ধতা, এটা একটা চূড়ান্ত সফলতার পূর্বাভাস। আজ আমরা মুসলমান অনেক বেশি, আমি প্রায় সময় বলি, মাদ্রাসা বেশি, মসজিদ বেশি, ওয়াজ মাহফিল বেশি, পীর মাশায়েখ বেশি, আলেম ওলামা বেশি, ছাত্র বেশি। এরপরও কেন আমরা বেঈমান নাস্তিকদের কাছে দুর্বল? এর একমাত্র কারণ আমাদের পরস্পরে একতাবদ্ধতা নেই। এই আন্দোলন থেকে শিক্ষা নেওয়া উচিত আমার আপনার সকলের। একতাবদ্ধতা না থাকলে ওই পরিবেশে, ওই জায়গায় কোনোদিন শান্তির আশা করা যায় না, না পরিবারে, না ব্যক্তিতে, না সমাজে। আল্লাহ আমাদের সবাইকে দ্বীনের রাস্তায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক দান করে। অমুকের এই দোষ, অমুকের এই দোষ, তাহলে আপনার দোষের অভাব আসেনি। আপনার মাইয়ার দোষ, পোলার দোষ, বউয়ের দোষ, এরকম দোষ খুঁজলে বউ রাখা যাবে না। এরকম দোষ খুঁজলে সন্তানের পরিচয় দেওয়া যাবে না। এরকম দোষ খুঁজলে ইমাম সাহেবেরা রাখা যাবে না। কথা ঠিক না? দেখতে হবে যে দোষটা কি ব্যক্তিগত না সামাজিক কোনো বিষয়। ব্যক্তিগত দোষ আমার আছে, আপনার আছে, এটা থাকবেই। এজন্যই তো আমরা মানুষ, এজন্যই তো মানুষ। এইটাকে ধইরা এখনো যারা আলেমের পিছনে লেখালেখি করে, আল্লাহর কাছে দোয়া করি এদের হেদায়াত দান করুন। এই ফেসবুকের লেখালেখির থেকে নিজেদেরকে কন্ট্রোলে রাখি। তো যে কথা বলতেছিলাম, আমাদের উলামায়ে আহলে হক ওয়ারাসাতুল আম্বিয়াদের কাছে আসার মাকসাদ একটা, আগে বুঝতে হবে কেন আসি। আপনি এখানে আসবেন আর যাইবেন আর খিচুড়ি খায় দৌড়, হ্যাঁ, কোনো ফায়দা নাই। কেন আসবো এখানে, মাকসাদ কি, এটা বুঝতে হবে। আমাদের কলবের চিকিৎসা বলবেন, এজন্য তো বহু জায়গা আছে। হ্যাঁ, সব জায়গায় যাবেন। রোগ আছে তো যেখানে চিকিৎসক আছে সেখানে যাব, যার ঔষধে ভালো হয়।
কি বলেন? যার ঔষধে ভালো হয়। তো এখানে আমি ডাক্তার না, কিন্তু একটা কথা আগেও বলি, আল্লাহর প্রিয় কিছু বান্দা থাকেন, তাদের নজরের মধ্যে কিছু পাওয়ার থাকে। নজরে কি থাকে? কে দান করেন? কোরআনের ভাষায় এই পাওয়ারের নাম ফুরকান, হাদিসের ভাষায় এই পাওয়ারের নাম ফেরাসাত। এই পাওয়ার আল্লাহ তাদেরকে দেন যারা তাকওয়ার উপরে মুজাহাদা করেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ কয় যারা মুজাহাদা করে আমাকে পাওয়ার জন্য। কাকে? আমরা কাকে পাইতে চাই? আল্লাহকে পাইতে চাই। তার আর কোনো টেনশন আছে? আল্লাহ কয় আমি তার সামনে বহু রাস্তা খুলে দিই। একটা না, অনেক। 126 তরিকা আর 150 তরিকা বুঝি না, আল্লাহ রাস্তা খুলে দিবেন অনেক। যে রাস্তা দিয়া ঢুকবা সেই রাস্তা দিয়েই মালিকের সাথে মোলাকাত হয়ে যাবে। সেই মালিকের সাথে মোলাকাত হয়ে যাবে। এই জন্য আমাদের চেষ্টা করা কাজ। আল্লাহ এই চেষ্টা করতে 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 পাওয়ার দান করেন ফুরকান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। আল্লাহ বলেন মুমিন যারা তাকওয়ার উপরে মুজাহাদা করবে। আচ্ছা, তাকওয়া তো অনেকবার আপনাদের বুঝাইছি, সংক্ষেপে তাকওয়া মানে কি না সহজে বুঝাইছি গতটার আগের ইস্তেমায়। তাকওয়া কি? গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। রহমতের নবী বলেন তুমি আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বাঁচায় রাখো, তো মানুষের মাঝেও তোমার সম্মান হবে, আল্লাহ মর্যাদা বাড়াবেন। খাওয়ার বেলায় সাবধান, কদম দেওয়ার বেলায় সাবধান, ঘুমানোর বেলায় সাবধান। এই আমি যখন ঘুমাবো ঘুমটা আল্লাহর জন্য কিনা, ঘুমটা সওয়াব না গুনাহ। নামাজ বাদ দিয়ে ঘুমাইছেন সওয়াব। খানার বেলায় চিন্তা করবেন খানাটা হালাল না হারাম। আল্লাহর আইনে যদি হারাম হালাল হয় খাবেন, না হয় না খায় মরবো, তারপরও হারাম খাওয়া যাবে না। গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো, বলেন, গুনাহ থেকে বেঁচে থাকার নাম। আমি যে কদমটা দিতেছি, হাঁটতেছি, কোথায় যাব, আমার অন্তরের ধারণা চিন্তা কি? আমার এই নিয়তটা যদি পরিশুদ্ধ করে কদম দেই, সাথে সাথে আমার প্রত্যেকটা কদমে কদমে সওয়াব। নবী বলেন ঘর থেকে বের হইয়া যেই উম্মত আলেমদের মোলাকাতে রওনা হয়, প্রত্যেকটা কদমে কদমে সওয়াব। আবার আল্লাহ তাআলা 70,000 রহমতের ফেরেশতা তার সাথে কাফেলা বানায় দেন। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লফতিখারা বিল উলুমে वल गिना। हर घड़ी दे नेक तू तैयार है, जो न मंगे उससे तू बेजार है। ভারতবর্ষের বড় একজন কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাই, নাম শুনছেন না? দুনিয়ার বিশেষ করে আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তান সহ সব লাইনের আলেমরা রশিদ আহমদ গঙ্গুহিকে ভালো করে চিনে। রশিদ আহমদ গঙ্গুহি রহমাতুল্লাহ আলাই এত বড় আলেম, এত বড় ফকিহ,
তিনি একজন সাধারণ পড়ুয়া আলেম হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির কাছে গেলেন, গিয়া হাতে হাত লাগাইছেন। কি লাগাইছেন? হাতে হাত লাগাইছেন, বাইআত নিছেন, তার সবক আদায় করেন। কেউ প্রশ্ন করেছিলেন, আপনি এত বড় আলেম, আপনি হাজী ইমদাদুল্লাহর কাছে গেলেন কেন? সে তো বড় আলেম না। কয়, আমি এলেম শিখতে যাই নাই, আমি মাসআলা শিখতে যাই নাই, আমি যে এলেম অর্জন করছি এই এলেমের পাওয়ার বাড়ানোর জন্য গেছি, মারেফতের রং লাগানোর জন্য গেছি। তার কাছে যেই মারেফতে এলাহি আছে, আমার কাছে এলেম আছে, ফিকহ আছে, তাফসীর আছে, বালাগাত আছে, মানতিক আছে, সব আছে, মারেফতের রং নাই। কি নাই? আমি মারেফতের রং লাগাবার জন্য তার কাছে গেছি, মাসআলা দিব আমি, আর আমার রুহানিয়তের পাওয়ার বাড়াবেন তিনি। মারেফতের রং বড় কঠিন জিনিস। শরিয়াতরা মুকদ্দমদার একনু, মারেফত আজ শরিয়াত নিস্তে বেরু। शरीअत हो तरीक़त हो तमामी, हकीकत में मोहम्मद के गुलामी। ওখানে যাওয়ার পরে কি হয় জানেননি? এতদিন ভাবছি আমি বড় আলেম, আমি বড় মুফতি সাহেব, আমি বড় মুহাদ্দিস সাহেব, আমি বড় বক্তা, আমি বড় খতিব। হাজী ইমদাদুল্লাহর কাছে যাওয়ার পরে এখন কয়, আমি আসলে মানুষের কাতারেই নাই, আমি কিছু না, আমার এলেমের কোনো দাম নাই, আমি মুহাদ্দিস না, আমি মুফতি না, আমি কিছুই হতে পারি নাই। আমি যত বড় আলেম হই না কেন, মানুষ হতে আমি পারি নাই, আমি মানুষই হইতে পারি নাই। আমার থেকে একটা কুকুর ভালো।